আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি। আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল। যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনও সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে। পুলিশ বাহিনী এখনও ফেসিবাদের দোসর, এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে। কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি? এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে গড়েছে। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও, আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করছেন। দেখেন, ছাত্রদেরকে আমরা বলতে চাই, ছাত্র জীবন মানে নিয়মানুবর্তিতা। জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটাইছেন, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব, আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকা যাব, দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকা যাব, আমাদের যা খুশি আমরা তাই করব। ভাই, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব, ফেসিবাদের দোসর। পুলিশের ভেতরে এখনও সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ। পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে, অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে। বুটটুর জুতা দিয়া দুই একজনের যে পরিমাণ লাথিটাতি মারছে, আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি। কোথাও না কোথাও লাঠিচার্জ করছেন, ঠিক আছে, কিন্তু ৮-১০ জন মিল্লা একটা ছাত্ররে থাকে না ফুটবলের মতন শটাইছে। তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে। এখন আসলে প্রেক্ষাপট কি? এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে। স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ ৯ দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ৩০ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান। এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে, মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী। তো যারা বাইরে অপেক্ষা ছিল, ওই আগের মতন গেল ৫ মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ। আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু টলারেবল না। পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মারটার খাচ্ছে। বাট আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, পরে দেখলাম হুইসেল, তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল। আপনার লাঠিচার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তেও আমরা দেখেছি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল। তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল, পুলিশ বাধা দিয়েছে। এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। তো সচিবালয় সম্পর্কে ইউনূস সরকারের পুলিশ, এখন কিন্তু তারা ইউনূস সরকারের, আপনারা ইউনূস সরকারের বলেন, এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ, মিছিল, মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে। তো আপনি যখন আইন মানবেন না, আইনকে অমান্য করবেন, তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে। এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে, ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, 2-1 জনকে ফুটবলের মতন সরাইছে। তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন। তাদের বক্তব্য, তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে 2-4 জন উপদেষ্টা নিয়ে গেছো, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই। যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না, ফুটবলের মতো সটাইতে পারত না। এটা কি আদৌ সম্ভব? ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সব কিছুর মধ্যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এগুলো থাকা জরুরি। ছাত্র হয়েছি, মন যা চায় তাই করবো, তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। থাকবে না। যে মেধা নিয়ে এত আলোচনা, এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি, গেল 6 মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি। পুলিশকে কাজ করতে দিতে হবে। রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই, এটাই নিয়ম। অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা। সচিবালয়ের সামনে মিটিং, মিছিল, সমাবেশ যখন নিষিদ্ধ, আপনারা কেন যাচ্ছেন? আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে, কথা বলতেছে, তাকে আসতে দিন। আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন, কিন্তু এখানে আপনাদের করতে হবে। আর পুলিশ ভাইদেরও বলি যে 2-1টা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না, কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে।
তো দীর্ঘদিনের মনের ঝালটালও হয়তো দুই একজন থাকতে পারে, পুষায় নিছে। যাই হোক, আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।